মিয়ানমারের বিশেষ দূত বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করার জন্য স্টেট কাউন্সিলর সু চির বিশেষ আগ্রহের কথা উল্লেখ করেন। আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করা ও সমস্যা সমাধানে মিয়ানমারের আগ্রহের কথা তুলে ধরেন। বিশেষ দূত গত ৯ অক্টোবর ২০১৬ সীমান্ত ফাঁড়িতে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশের ভূমিকা ও সহযোগিতার প্রশংসা করেন। সীমান্ত ব্যবস্থাপনা সহ নিরাপত্তার ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ গত ৯ অক্টোবর ২০১৬ ঘটনার পর থেকে বিপুল সংখ্যক মিয়ানমার নাগরিকের বাংলাদেশে আশ্রয় গ্রহণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। ইতোমধ্যে প্রায় ৬৫,০০০ মিয়ানমার নাগরিক বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে এবং অনুপ্রবেশের ধারা অব্যাহত রয়েছে বলে বিশেষ দূতকে আমরা অবহিত করি। বাংলাদেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানায়, যাতে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমার নাগরিকগণ পূর্ণ নিরাপত্তা ও জীবিকার নিশ্চয়তা সহ দ্রুত নিজ আবাসে ফিরে যেতে পারেন। রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর গণহারে বাংলাদেশে আশ্রয় গ্রহণের প্রকৃত কারণ অনুসন্ধান ও মূল সমস্যা সমাধানের লক্ষ্যে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য মিয়ানমারকে অনুরোধ জানানো হয়, যাতে এই সমস্যা বারবার তৈরি না হয়। আলোচনাকালে বাংলাদেশ মিয়ানমারের নিবন্ধিত শরণার্থী, অনিবন্ধিত মিয়ানমার নাগরিক এবং নবাগতদের দ্রুত প্রত্যাবাসনের দাবি জানায় এবং এই লক্ষ্যে একটি কর্মকৌশল নির্ধারণের প্রস্তাব করে। বাংলাদেশের প্রস্তাবের প্রেক্ষিতে মিয়ানমার প্রত্যাবাসন প্রত্যাশীদের মিয়ানমার নাগরিক স্থায়ী বাসিন্দা হওয়ার বিষয়টি যাচাইয়ের প্রয়োজনীয়তার উপর মিয়ানমারের বিশেষ দূত গুরুত্ব আরোপ করেন। রাখাইন রাজ্যে সন্ত্রাস ও উগ্র জঙ্গিবাদ যাতে বিস্তার লাভ না করে সেই লক্ষ্যে অধিকার বঞ্চিত, হতাশায় নিমজ্জিত রাখাইন মুসলমান জনগোষ্ঠীর মূল সমস্যার সমাধানে আন্তরিক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার উপর আমরা জোর দিই। মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার উপর জোর দেন। নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনাধীন দুইটি সমঝোতা স্মারক, নিরাপত্তা সংলাপ ও সহযোগিতা এবং বর্ডার লিয়েজো অফিস দ্রুত স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। তাছাড়া উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ব্যাপারেও দুই পক্ষ একমত হয়।